নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিন হচ্ছে নীলষষ্ঠীর দিন। তো নীলষষ্ঠীর দিনটা আমি কিভাবে কাটালাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেও। তো তোমরা তো বেশ কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ, এই ঘর ও ঘর সেই ঘর ঝাড়াঝাড়ি পোছাপুছি করেই যাচ্ছি। তো সমস্ত ঘরই কিন্তু আমার মোটামুটি ডিপ ক্লিন হয়ে গেছিলো। কিছু জিনিস এদিক থেকে ওদিক করা বাকি ছিল, সেগুলোই করে নিচ্ছি, বলতে পারো ফাইনাল টাচ। যেমন আজকে এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে নেব, আর এই ঘরে জানলাটার এই চ্যানেলটা না পরিষ্কার করা হয়নি। তো আজ ভাবছি সেটাই করে নেব। গতকাল কর্তামশাই জানলার এই স্ল্যাবটাকে একটু পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু এই চ্যানেলটা পরিষ্কার করতেই সে ভুলে গেছিলো। আসলে ভুলে গেছিলো মানে আমি করব বলে তাকে আর বলাও হয়নি, সে করেও নি। তো চলো আজকে এই চ্যানেলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমার সমস্ত বাড়ির মধ্যে এই ঘরটার মধ্যেই আর কি এরকম চ্যানেলের জানলা রয়েছে, মানে শাটার জানলাগুলো রয়েছে। তো এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। তোমাদের তো এর আগে আমি দেখিয়েছিলাম যে এরকম চ্যানেলগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয়। এটা আমি অন্য একজনের ব্লগ দেখেই শিখেছি, যে একটা ব্রাশ দিয়ে এরকম সমস্ত নোংরাগুলো এক জায়গায় নিয়ে এসে জড়ো করে তারপরে যদি আমরা একটা কাগজকে এই চ্যানেলের মধ্যে একটু ভাঁজ করে রেখে ব্রাশটা দিয়ে তুলে নিই, তাহলে কিন্তু চ্যানেলটা আমরা বেশ ভালোভাবে পরিষ্কার করতে পারি। দেখতে পাচ্ছ যে চ্যানেলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু এখানে আমার টবগুলো থাকে, তো বেশ ভালোই এখানে ধুলো মাটি পড়ে, সেটাই আর কি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওই যে তোমাদের তো এর আগের দিনই বললাম, ঘর দুয়ার পরিষ্কার রাখা মানে নিজেদেরকে ভালো রাখা, হেলদি রাখা। তবে নিজেদেরকে ভালো রাখতে গিয়ে, হেলদি রাখতে গিয়ে আজকে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। জানি না কি করে যে ঠান্ডা লেগে গেল, বেশ ঠান্ডা লেগেছে, নাক মুখ একদম বন্ধ হয়ে আসছে, হালকা একটু জ্বর জ্বর ভাবও রয়েছে। ওই প্যারাসিটামল খেয়েই আর কি চলছে। তো দেখো কতটা ময়লা দেখতেই পেলে তোমরা উঠে এসছে। এরকমভাবে অনেকটা ধুলো কিন্তু আমি এই চ্যানেলের প্রতিটা লাইন থেকে বের করেছি, আর এইভাবে না আমি দেখলাম খুব সহজেই এরকম চ্যানেলগুলোকে পরিষ্কার করা যায়। আজকে যে তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো সকাল থেকে ভাবতেই পারিনি, কারণ সকাল থেকে বিছানা ছেড়েই উঠতে পারিনি। এই জাস্ট খানিকক্ষণ আগেই আর কি উঠে সমস্ত কিছু কাজবাজ করে আর কি মানে তোমাদেরকে ভিডিওটা দেবো বলে ভয়েস ওভারটা দিতে বসেছি। মানে ভাবতেই পারিনি যে সকালবেলায় যে আজকে ভিডিওটা আমি দিতে পারবো যাবে। যেমন কালকের ভিডিও কি হবে আমি নিজেও জানি না, কারণ আজকে সারাদিন আমি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি যে কালকের জন্য রেডি করব। তো যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে, আজকেরটা যতটুকু যা আছে ততটুকু তো তোমাদের সামনে নিয়ে আসি। তো দেখো পুরো চ্যানেলটার ভেতর থেকে এতটা ধুলোবালি বেরিয়েছে। যদি এটা পরিষ্কার না করতাম তাহলে দীর্ঘদিন যাবৎ কিন্তু এইভাবেই এগুলো থেকে যেত, আর একটা সময় গিয়ে চ্যানেলটা জাম হয়ে যেত। তখন গিয়ে আমাকে লোক ডেকে এই জাম চ্যানেলটাকে পরিষ্কার করতে হতো। তো সেই কারণেই আর কি ছোট ছোট কাজগুলো নিজে হাতে যদি একটু করে নেওয়া যায়, আমার মনে হয় অনেকটাই ভালো হয় আর কি। তো যাই হোক, এবার একটু ডাস্টিংটা সেরে নিচ্ছি। আগে কোনো কিছু ডাস্টিং করিনি, কারণ আমি জানি জানলা চ্যানেলটা ঝাড়তে গেলে বেশ ধুলো ঘরে আসবে। তো সেই কারণে আগে জানলা চ্যানেলটাকে ঝেড়ে নিয়েছিলাম, তারপরেই ঘরে ডাস্টিংটা শুরু করেছিলাম। তো ডিপ ক্লিনিং আমার অনেক আগেই হয়ে গেছে, এগুলো জাস্ট ফাইনাল টাচ হচ্ছে বলতে পারো। আবার একটু ওপর দিয়ে একটু আলগা আলগা করে মুছে মুছে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আগের দিন মৌপরির ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই জানতে চেয়েছো যে আমি ইউনিকর্ন কুশন কভারটা কোথা থেকে কিনেছি। ওটা আমি অনলাইনে কিনেছিলাম মিশো থেকে। ওটা 6টার একটা সেট পাওয়া যাচ্ছিলো, আরও অনেক রকম আছে। তো সেইটার মধ্যে ইউনিকর্নটাও ছিল আর কি। তো এটা অনেক দিন আগেই মিশো থেকে কিনেছিলাম, তুমি ওখানে একবার সার্চ করে দেখো, হয়তো এখনও আছে, পেয়ে যাবে। তো দেখো এখন এই জায়গাটাকে একটু ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। জায়গার জিনিস যেটা সেখানেই রেখে দেবো, শুধু একটু জাস্ট ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে একটু ওপরে যে আলগা ধুলো পড়েছে সেগুলোকে একটু মুছে নিচ্ছি। আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, এই ট্রেটাকে একটুখানি এর সাইডটাকে অদল বদল করে দেবো, দিয়ে আবার এখানে যা যা জিনিস আছে সেগুলোকেই এখানে রেখে দিচ্ছি, শুধু একটু জিনিসগুলোর স্থান বদলে দেবো আর কি।
আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো যে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। বিশ্বাস করো, একটুও কথা বলতে ইচ্ছে করছে না, শুধু ভিডিওটা আমাকে দিতে হবে বলে এত কথা বলছি। তা না হলে এতটুকু ইচ্ছা করছে না যে কথা বলি, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। তো এই যে দেখো, এই ঘরের যে সোফাটা আছে এটার মানে কভারগুলো তো আমি এর আগের দিনই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই কুশনটা এখানে রাখা হয়েছিল না, তো সেটাকেই আজকে কভারটা পরিয়ে রেখে দিলাম। আর বিছানা চাদরটা এবার পেতে নেব, তার আগে তোশকটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। যখনই বিছানা চাদর পাতি তখনই একবার তোশকটা একটু ভালো করে ঝেড়ে একটু ঠিকঠাক করে নিই। কারণ কি বলো তো, তোশকটা মানে কি যেহেতু বারবার ওঠা নামা শোয়া বসা হয়, একটু আগিয়ে পিছিয়ে যায়, তো সেই কারণে যখনই চাদরটা পাতি একটুখানি সেটাকে আবার একটু ঠিকঠাক করে নিয়ে তারপরেই চাদরটা পেতে দিই। আর আজকে যে নতুন চাদরটা কিনেছিলাম সেটা পাচ্ছি না, এটাও নতুন, পুজোর সময় এনেছিলাম, 2-1বার হয়তো পেতেছি, খুব একটা পাতিনি এই চাদরটা। তো এই চাদরটাই এই ঘরে পেতে দিচ্ছি। আর এইবার যে চাদরটা নিয়ে এসেছি ওটা রেখে দিলাম, ওটা অন্য কোনো সময় পাতবো, কারণ এইগুলো তো এখনও নতুন রয়েছে, এগুলো পাতি, ওটা পরে পাতা যাবে। আমি জিনিসপত্র কিনি ঠিকই, কিন্তু ব্যবহারের সময় কিন্তু একটু কিপটেই হয়ে যাই। কারণ আমার মনে হয় যেগুলো আগে ভালো আছে সেগুলো পাতা হয়ে যাক কিংবা পড়া হয়ে যাক, তারপরে ওগুলো তো রইলই। কিন্তু দেখলেই যে কিনতে ইচ্ছে করে না সেটা বলবো না, দেখলে খুব কিনতে ইচ্ছে করে, কিন্তু এনে ভীষণ জমিয়ে রাখতে পছন্দ করি। আগে মনে হয় একদম আর কি খারাপ হয়ে যাক জিনিসটা, তারপরে গিয়ে আবার ভালোটা পাতবো। কিন্তু অনেকে আছে নতুন নতুন জিনিস পড়তে কিংবা পাততে খুব ভালোবাসে, কিন্তু আমার সেরকমটা মন চায় না। এক একজনের নেচার এক এক রকম, তাই চিন্তাভাবনাও এক এক রকম, তাই না? আমি একটুখানি সময় ধীরে সুস্থে রেখে দিই, কিন্তু এটাও ঠিক দেখো, রেখে দেবো কখন কার কী হয় বলা যায় না, তাই না? তো আমার মনে হয় যখন এটা তখন ব্যবহার করে নেওয়াটাও কিন্তু একদিকে ভালো, তাই না? মানুষের শখটা তো পূর্ণ হয়ে গেল। কিন্তু আমার মতো কিন্তু অনেকেই আছেন যারা ভালো ভালো জিনিস বিশেষ বিশেষ অকেশনের জন্য পুঁজি করে রেখে দেয়। তো আমিও তাদের মধ্যেই একজন আর কি। তো পয়লা বৈশাখের জন্য ঘরটা আমার একদম রেডি হয়ে গেছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও আমার ঘর গোছানোর ভ্লগগুলো তোমাদের অনেক ভালো লাগছে, তো তার ভিউজ দেখেই আমি একটু হলেও বুঝতে পারছি। তো সেখান থেকে বলবো অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এতটা পছন্দ করছো আমার এই ঘর গোছানো ভ্লগগুলো। সেটা দেখেও কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ কি বলো তো, এই যে কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়। সত্যি কথা বলতে, যখন তুমি ক্যামেরা অফ করে কোনো কাজ করবে সেটা দেখবে অনেকটা সহজেই হয়ে যায়, আর যখন ক্যামেরাটা অন করে কাজ করবে না, তখন সেই কাজটা করতে দ্বিগুণ সময় তো লাগবেই। যে কাজ আমাদের 1 ঘন্টায় হয়ে যাবে সে কাজ আমাদের 2-3 ঘন্টা লাগবেই। তো সেই জন্য না অনেকটাই কষ্ট হয়। তারপরে এডিট করা, তাকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা, সেটাও কিন্তু একটা কষ্টসাধ্য কাজ। তো সেই জন্য যখন দেখি না কোনো ভিডিওতে একটু ভিউজটা ভালো এসছে, তখন সত্যি বলতে খুব ভালো লাগে। আর তোমরা দেখতে পেলে যে আমি এই মাটির টবগুলোকে একটু ঘষে মেজে নিচ্ছিলাম। হ্যাঁ, একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে নিচ্ছিলাম, কারণ মাটির টবগুলো না ওই নোনা ধরে গেলে যেমন হয় সেরকম হয়ে গেছে। তো এই টবগুলোকে ঘরের আনাচে কানাচে রাখবো বলে ঠিক করেছি। তো একটু ভালো করে আর কি ওগুলোকে পরিষ্কার করে নিলাম, এরপরে টবগুলোকে রং করব। আর এই যে স্নেক প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, আমি একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমার এতগুলো গাছ হয়েছে। আর এই গাছগুলো না একটা টবের মধ্যেই ছিল। কর্তামশাইকে দিয়ে সেদিনকার আলাদা আলাদা করেছি যে তুমি একটু টব থেকে আলাদা আলাদা করে দাও, তাহলে আমি ঘরের এদিক ওদিক তো রাখতে পারি, তা না হলে এইগুলো একটা টবের মধ্যেই এতগুলো গাছ ছিল। তো সেই আর কি ওগুলোকে আলাদা করে দিয়েছে, এখন বেশ 2-3টে টব হয়ে গেছে, এগুলোকে এবার আমি আলাদা আলাদা জায়গায় রাখতে পারবো। তবে তার আগে এই টবগুলোকে একটু রং করতে হবে, তারপরেই সেগুলোকে জায়গায় রাখতে পারবো। তো ঘরের এই দিকের কাজকর্ম তো মোটামুটি সারা হয়েছে, এবার রান্নাঘরের দিকে চলে গেলাম। তো ওখানে কিছু বাসনপত্র পড়েছিল, সেগুলোকে ধুয়ে মেজে নিয়ে আসলাম, সেগুলোকে উপর দিয়ে দেবো। আর এখানে কিছু শুকনো বাসন রয়েছে, সেগুলোকে ভেতরে নিয়ে যাব। তো আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছুই হবে না, যেহেতু নীল ষষ্ঠী। তো দেখতেই পাচ্ছ রান্নাঘর একদম ক্লিন। আর আমিও স্নান টান করে চলে এসেছি। আর দেখো এখানে একটা নতুন নাইটিও পরে নিয়েছি, কারণ নীল ষষ্ঠীর সময় প্রতিটা সন্তানের গায়ে একটা নতুন জামাকাপড় ওঠা প্রয়োজনীয়, মানে দরকারি। এটা আমি দেখে এসেছি, কিংবা ছোট থেকে আমার মা করে এসেছে, আর আমি আমার মেয়ের জন্য করি। তো সেই জন্য নতুন একটা নাইটি গায়ে তুলে নিলাম, নিয়ে এখানে জামাকাপড়গুলো মেলে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, আজকে আমার নীলষষ্ঠীর উপোসটা একটু অন্যরকম। সময়ের নিয়মকালে বাধা পড়ে এবারের নীলষষ্ঠীটা আমাকে ওই গায়ে উপোস বলে না, গায়ে উপোসই থাকতে হচ্ছে। কি করব, কিছু করার নেই, কিন্তু উপোসটা যে ভাঙতে পারবো না। আমার সন্তানের মঙ্গলের জন্য এই যে উপোস করা, এটাকে ভেঙে ফেলবো এতটা তো সহজ না। তো সেই কারণে উপোসটা গায়ে উপোস থাকলাম। আর কর্তামশাইকে বললাম, তুমি তো বাবা,
তো ভোলানাথের পুজো দেওয়ার কাজটা নয় তুমিই করে নাও, মা হয়ে উপোসের কাজটা আমি করি আর পুজো দেওয়ার কাজটা তুমি করে নাও। তো সেই শর্ত অনুযায়ী কর্তামশাই পুজো দেওয়ার কাজটা করবে আর আমি উপোসটা গাই রইলাম। তো দেখো এখানে আমার নিজের জন্য সাবু ভিজিয়ে নিচ্ছি, আর আমি বড় দানার সাবু খেতে ভীষণ পছন্দ করি, তো সেই জন্য বড় দানার সাবুটাই এখানে ভিজিয়ে নিচ্ছি। আর ওই পাশে দেখো আলু ভাজা কেটে গেছিলাম আর ভাতের মানে চালটা ভেজানো ছিল, তো ভাতটা বসিয়ে দেবো। কালকে রাতের একটু ডাল রয়েছে, তাই দিয়েই আমার মেয়ের আর কর্তামশাইয়ের হয়ে যাবে। আলু ভাজা হলে আমার মেয়ের আর কিছু লাগে না, তো সেখানে তো আবার একটু ডালও রয়েছে, হয়ে যাবে, কোনো অসুবিধেই হবে না। তো সাবুটা আগে ভালো করে ধুয়ে এখানে একটু ভিজিয়ে রাখলাম। আর বড় দানা সাবু যেহেতু একটু বেশি করেই জল দিতে হবে। সাবুগুলো ফুলে না তোমাদেরকে কি বলবো, এত সুন্দর নরম হয়ে ফুলেছিল, মানে খেতে খুব ভালো লেগেছিল, এত সুন্দর হয়েছিল। তো যাই হোক এখানে সাবুটাকে ভিজিয়ে রাখলাম। এবার আমি এখানে ভাতটা বসিয়ে আলু ভাজাটাও একদিকে বসিয়ে দেবো, দিয়ে তারপরে মেয়েকে আনতে চলে যাব। তো দেখো এখানে কর্তামশাই ঘরের যে প্রতিদিনের পুজো দেওয়া হয় সেই রকম পুজো দিয়ে দিয়েছে, কিন্তু স্পেশাল একটুখানি থালায় মিষ্টি পড়েছে। বাবা ভোলানাথের মাথায় একটা কাটা ধুতরা ফুল আর একটু আকন্দ ফুলের মালাই দেওয়া হয়েছে। এর থেকে বেশি কিছু আর এবার নীলষষ্ঠীতে করতে পারিনি। বুঝতেই পারছো, যারা বোঝার হয়তো তারা বুঝেই নিয়েছো কেন আমি করতে পারিনি। তো যাই হোক এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর কর্তামশাই জানে আমি উপোস করে আছি, তো দই নিয়ে এসেছিলো। তো দই দিয়ে আমাকে একটুখানি লস্যি বানিয়ে দিল, তাই আমি কর্তামশাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সত্যি বলতে মানুষটা আমার অনেকটাই খেয়াল রাখে, আর এটা আমি সবসময় তোমাদের কাছে বলে থাকি যে নিশ্চয়ই আমার কোনো না কোনো ভালো কাজের ফল, যে সত্যি আমি আমার জীবনসাথীটায় এমন একটা মানুষকে পেয়েছি। এটা একদম বাস্তব সত্য কথা, এর মধ্যে কোনো রকম কোনো মিথ্যা নেই, আর কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই এই সত্যটাকে আমার স্বীকার করতে। তো যাই হোক দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, চলে আসার পরে মেয়েকেও একটা নতুন জামা প্যান্ট দিয়ে দিয়েছি। বললাম স্নান করে উঠে তো আর পরতে পারিস নি, স্কুলের জামা কাপড় পরে স্কুলে যেতে হয়েছে, তো এখন এই জামা প্যান্টটা পরে ফেল। এগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক এখন মেয়ে আর মেয়ের বাবা খেয়ে নেবে ওই যে আলু ভাজা, ডাল গরম করা, আর কর্তামশাই আরেকটা কি আমার খেয়াল নেই ওটাও গরম করে নিয়ে আসলো। তা কর্তামশাই বলছে তোমাকে আর উঠতে হবে না, আমি আর মেয়ে আমরা দুজনে মিলেই খেয়ে নিচ্ছি। তো এখন সন্ধেবেলা তো নীলের বাতি দিতে হয়। তো এবার তো নীলের বাতিটা নিজে হাতে ধরাতে পারলাম না, তা কর্তামশাইকে বললাম মেয়ের নাম করে তুমিই ধরিয়ে দাও। একটা সন্তানের মার যতটা অধিকার থাকে আমি মনে করি একটা বাবারও সেই অধিকারটা থাকে তার মঙ্গল কামনার জন্য। তো আমি আর তুমি আলাদা কিসের? তো ওর মঙ্গল কামনায় বাতি ধরানো, তো সেটা আমি ধরালেও যা হবে তুমি ধরালেও তাই হবে। তো সেই কারণে সেই দায়িত্বটা এবার কর্তামশাই পালন করলো। আর আমি এখানে সাবু মাখতে বসে পড়লাম। এখন প্রায় 7:30 8টা মতো বাজে। এখন সাবুটা মেখে খাবো। আর এই সময় থেকে অলরেডি আমার শরীরে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছে যে শরীরটা ভালো লাগছে না, মানে শরীরকে বলা হচ্ছে যে এবার তুমি শুতে যাও, কারণ তুমি আর চলতে পারবে না। সত্যি সত্যি তাই হয়েছিল। সাবু টাবু মাখার পরে কর্তামশাই আর আমি খাই, কর্তামশাই মেয়েকে আনতে চলে যায়, আর আমি ওই যে ঘরে একা একা যে নিজের মতো করে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেই জানি না। তারপরে তো আর বিছানা থেকেই উঠতে পারিনি, এতটাই শরীর খারাপ। গা হাত পা যেমনটা ব্যথা, তেমন মাথা যন্ত্রণা, তেমন শরীরে একটা জ্বর জ্বর ভাব, নাক মুখ বন্ধ হয়ে আসা। তো রাত্রেবেলা তো একটা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েই ছিলাম, কিন্তু সকালবেলা উঠে আরও বেশ গাটা গরম হয়ে গেছিলো। তো আজকে সারাটা দিন শুয়েই ছিলাম। তো কী আর করা যাবে, শরীর একটু তো এদিক ওদিক হবে, তা না হলে শরীরটা যে শরীর সেটাই বা জানবো কী করে, তাই না? তো দেখো এখানে সমস্ত বাটিগুলোকে নিয়ে নিয়েছি, ওপরে নিচে একটুখানি দেবো, আর কর্তামশাই আর আমি খাবো। আর এই বড় দানার সাবুটা তো আমি ভীষণ ভালো খাই, আর এতটাই ভালো খাই যে আজকে খাবো বলে খানিকটা রেখে দিয়েছি। এত শরীর খারাপের মধ্যেও আবার ফ্রিজ থেকে বের করে সেটাকে মানে ঠান্ডাটা কাটিয়ে একটু গরম করে আজকেও আবার সেটা খেয়েছি। তো যাই হোক চলো, তো আজকে আর আমি সেরকমভাবে কী বললাম কী না বললাম আমি নিজেও জানি না, আমি নিজেও মানে বুঝতে পারছি না কতটুকু কী হলো না হলো। তো যাই হলো তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। তো মোটামুটি সারাদিনের যুদ্ধের অবসান আর একটু পরেই হয়ে যাবে আর কি। শরীর বলছে আমাকে আর কত খাটাবি, অনেক খাটিয়েছিস, এবার একটু বিশ্রাম নে। তো এমনই বিশ্রাম নিয়েছি যে আজকে সারাদিন বিছানা থেকেই উঠতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তো আজকের পর্ব এতটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও।
আর হ্যাঁ, আমার ওপর এইটুকু ভরসা রাখতে পারো যে আমি যখন যার ঘরে যাই সম্পূর্ণ সময়টা তাকে দিয়ে আসার চেষ্টা করি। তো তোমাদের কাছ থেকেও কিন্তু আমি সেই আশাটা রাখতে চাই, তাই তো? তো চলো।